হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আমার বেডটা ৩টা বেড কভার দিয়ে গুছিয়ে রাখবো আর সেটাই সবার সঙ্গে শেয়ার করব। আর সব শেষে আপনাদের কিছু সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকবো। ঘরকে সুন্দর করার প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। সব জিনিস যদি একটু পরিষ্কার থাকে তাহলে ঘর যেভাবেই সাজান না কেন ঘরটা কিন্তু অবশ্যই সুন্দর লাগে। আর নোংরা ঘরে যত সুন্দরী ফার্নিচার রাখেন না কেন সেই ঘরটা কিন্তু একদম ভালো লাগে না। আমার এই বেড কাভারে কিন্তু গোলাপি, সাদা, হলুদ তারপরে একটু ব্লু থাকার জন্য আমার পর্দার সঙ্গে এটা কিন্তু বেশ মানিয়েছে। এরপরে দ্বিতীয় যে বিছানা চাদরটা এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর এটা যেহেতু সাদা আর এটার সঙ্গে আমি সাদা পর্দাই লাগিয়েছি। আর এটাতে যে এত মনটা ফ্রেশ লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবেন। আমার এই বিছানা চাদর আর পর্দাটা টাঙানোর পরে আমি নিজে একদম মুগ্ধ এতটা হয়ে গেছি যে কি বলবো। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আর নিজের রুমটা যদি নিজের কাছে ভালো লাগে এটাই কিন্তু বড় প্রাপ্তি। সাদার মধ্যে একটু বেগুনি ফুল, এই জিনিসগুলো কিন্তু সৌন্দর্যটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। আর নিজে তো আমি মুগ্ধ হয়েছি, এরপরে কিন্তু আপনাদের কমেন্টসের পালা। সুন্দর সুন্দর কিছু কমেন্টস করবেন যেটার জন্য আমি খুবই অপেক্ষা করি। বাট আমি বুঝি না যে আমার ভিডিওতে আপনারা এত কম কমেন্টস কেন করেন। হলুদ আর বেগুনি ফুলটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু একটু আমি জানতে চাচ্ছি, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে চলেন তৃতীয় বেড কভারটা দেখে নিই। এটাও কিন্তু সাদার মধ্যে। আসলে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সাদা এই কালারগুলো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে বেড কভারের বেলাতে কিন্তু সাদাটাকে আমি বেশি প্রাধান্য দিই। সাইড টেবিলে একটা ক্রুশের আমি কাপড় বিছিয়ে দিচ্ছি, এটাকে কি বলে, টেবিল ক্লথ যেটাই হোক। এটা আমি নিয়েছিলাম আমাদের বগুড়া নিউ মার্কেটে থেকে। আর এটার জন্য আমার ফেসবুক পেজে এত মানুষ প্রশ্ন করেছে যে আমি এটা কোথায় থেকে নিয়েছিলাম, কত দিয়ে নিয়েছিলাম। আসলে এটার প্রাইসটা খুব বেশি ছিল না, কিন্তু 350-400 এরকম হবে একটা। তো যাই হোক, এটাও কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগে। যাই হোক, অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে কোন বেড কভারে বেশি ভালো লাগছে বা তিনটাই কেমন লাগছে সেটাও জানাবেন। আর আসলে আমার কাছে 3টা বেড কভারই 3 রকম সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার এই বেডরুমে লাইট ছাড়াই কিন্তু প্রচুর আলো থাকে, তারপরেও ভিডিও করার সময় একটু আমি লাইট ব্যবহার করি, কারণ ভিডিওতে যেন একটু ক্লিয়ার দেখা যায়। এছাড়া এই ঘরে কিন্তু প্রচুর আলো বাতাস আছে, তো আমি একটু জানালাটা খুলে দিই। দেখেন এত বেশি আলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে আমার রুমে একটা ছোট্ট মিরর আছে। এটা আমার বিয়ের পরেই আমি বানিয়েছিলাম এবং মিররটা আমার কাছে অনেক প্রিয়। যেখানেই যাই সাজার জন্য এই মিররটা ছাড়া আমি একদমই অচল। অভ্যাসের একটা ব্যাপার থাকে, কিন্তু যতই আমার বাসায় অনেক মিরর থাকুক না কেন আমি সাজার জন্য কিন্তু এই মিররটাকেই ব্যবহার করি। আর এটা আমার খুবই প্রিয়। এরপরে আমি ফেসবুক আর ইউটিউবে এই জিনিসটা আমি খুব দেখি যে অনেকেই লেমন একদম চিনিতে ভিজিয়ে রস করে এটা রেখে দেয় এবং চা করার পরে এইটা কিন্তু বারবার ইউজ করে। তবে আমার কিন্তু এই ব্যাপারে সঠিক জানা নেই যে এই লেমনটা কতদিন আমি ইউজ করতে পারবো আমার চায়ে। এই ব্যাপারে আমি একদমই ক্লিয়ার না। আর এই ব্যাপারে যদি আপনাদের কিছু জানা থাকে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই লেমনের যে আমি জুস বা একটা কি বলে এটা রসটা আমি করে রেখেছিলাম, এটা কিন্তু আমি জাস্ট 2 দিন ব্যবহার করেছি। তারপর কেমন যেন আমার নিজের মধ্যে একদম কেমন লাগছিল যে এইটা খাবো, যদি এটা কোনো খারাপ কিছু হয়, এটার এফেক্ট পড়ে, এই ব্যাপারটা ভেবে আমি কিন্তু পরে ফেলে দিয়েছি। আমার বাসায় যেহেতু এই লাল চা মানে রং চাটা কেউ বেশি একটা খায় না, আমার খুব পছন্দ। তবে আমিও যেহেতু চিনিটা একদম অ্যাভয়েড করি সেই জন্য আমি এটা আর ইউজ করিনি। একবেলা খেয়েছি আর একবেলা আমার ছেলেকে খাওয়াইছি, আর তারপরে এটা আমি ফেলে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক ভালোবাসা।